এখন কিন্তু আবার লোকে স্নানও করছে, ওই দেখো জলপাড়া। আর এই হচ্ছে আমাদের বাঙালির দীঘার পার। মানে এখানেই বসতে হবে তোমাকে, আর এখানে তোমার চোখের সামনে মানে চা থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের 80 টাকার চিকেন বিরিয়ানির প্লেট। তো আমাদের যে নতুন রুমটা দিয়েছে সেই রুমটা এখন তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের নতুন রুম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল জানাই সবাইকে। তো আজ হচ্ছে আমাদের দীঘার ডে 2। আর কালকের ভিডিও উদয়পুরে গেছিলাম যেটা, সেটা হয়তো তোমরা এর আগের ভিডিওটায় দেখে নিয়েছো। আর এখন কিন্তু আমরা রয়েছি দীঘাতেই। আর দীঘার হোটেল থেকে এখন জাস্ট বেরোলাম। আর মেন হচ্ছে আমাদের কিন্তু সকালবেলায় ওঠার কথা ছিল, মানে ভোরবেলায় ওঠার কথা ছিল। উঠে আর কি ইয়েতে যাওয়ার কথা ছিল, কোথায় যেন, মোহনায়, তাই তো? উঠে মোহনার যাওয়ার কথা ছিল। তো এবার সেখানে যেতে পারিনি, তার কারণ হচ্ছে মানে এত রুম ঠান্ডা হয়ে গেছিলো যে মানে মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একদম কাশ্মীর ফিল আসছিল। যে এমন ঘুমিয়েছে। তার আগের দিন রাত্রিবেলা জাগা ছিলাম, তা শরীর পুরো ছেড়ে দিয়েছিল, কালকে গিয়ে ঝাপাঝাপি করেছি সমুদ্রে। তো সেই জন্য আর সকালবেলা উঠতে পারিনি। তো দেখি এখন একটু কটা বাজে, 10টা বাজে মনে হয়। তো এখনই যাচ্ছি আমরা মোহনায়, কারণ এসছি যখন যাবো তো অবশ্যই সে যতই বেলা হোক না কেন ঘরে পড়ে থাকলে তো আর হবে না। তো যাই হোক, এখন কিন্তু সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তাই আগে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। পরোটা লুচি যা পাওয়া যায় সেটা খাবো, খেয়ে দেন তারপর আমরা যাবো মোহনার দিকে। তো চলো আগে হোটেলে যাওয়া যাক, গিয়ে পরোটা খাই। তো এখন কিন্তু আমরা একটা হোটেলে ঢুকলাম। এই দিকটা আলো আছে ভালো, আর হেবি সুন্দর একটা বসার জায়গা পেয়ে গেছি। এই দেখো, এখান থেকে সব মানে রাস্তায় মানে ব্যালকনিতে বসতে পেরেছি আর কি। যাই হোক, আর ভাই पंखा क्यों नहीं चल रहा है वे? তো আমাদের খাবার দেখতে দেখতে চলে এলো এখানে। এই যে এই হচ্ছে পেটাই পরোটা। এই দেখো, এটা ঘুগনি না ঝোল? জল, এটা ঘুগনি না জল? জল ঘুগনি, আর তার সাথে পেটাই পরোটা। আগে টেস্ট করে বল কেমন লাগছে। তাড়াতাড়ি এটা ইনসাইড বাইট দেখ। এদিকে তাকিয়ে বল। জল ঘুগনি গেলাম। ইনসাইড বাইট দেখ। একটা পরোটা, একটা আলু, একটা মটর, এক ফোঁটা ঝোল। বাজারে বাজে। তো যাই হোক, দেখা যাক আমি এখন খাবো তো কিরকম লাগে কি না লাগে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে পেটাই পরোটা খাওয়া। আমি এর আগে আসলে কচুরি খেতাম, এখন পেটাই পরোটা খাচ্ছি। তরকারি টেস্ট ভালো, কিন্তু একটু পাতলা। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জ এসছে সামান্য। আর চেঞ্জটা বলতে হচ্ছে আমরা কিন্তু আজকে যেতাম হচ্ছে তোমার মোহনাতে। তো মোহনাতে কিন্তু আর আজকে যাবো না, তার কারণ হচ্ছে এমনিতে অনেকটা রোদ্দুর উঠে গেছে। তো এই রোদ্দুরের মধ্যে আর যেতে ইচ্ছে হচ্ছে না মোহনাতে। সবাই বলছে মানে ঘুম দেবে ইচ্ছে হচ্ছে না কারোর, তাই মেনে নিতে হবে, কিছু করার নেই। ভোরবেলা যেহেতু যেতে পারিনি, তো প্ল্যান হচ্ছে যে কালকে ভোরবেলা উঠে আমরা মোহনাতে যাবো। আর আজকে কি করি কি না করি সেটা তোমাদের দেখাবো। তো এখন কিন্তু বেরিয়েছি আমরা ডাব কেনার জন্য, কারণ একটা ডাব খাবো ইচ্ছে করছিল। তো এখন এসছি একটা ডাবের দোকানে। তো কিরকম কি দাম কাকা? এটা কিরকম দাম? এগুলো 30, এগুলো 40। 40-এ শ্বাস হবে না তো? এতে এখানে শ্বাস হবে না? জল কোনটা বেশি হবে? এগুলো বেশি হবে। একটা বড় দেখে এখানে দাও, এই মালটা দাও দেখি। এটা একটু দাও। কাকা তুই বাজ কোনটা খাবি দেখ। এই দিকটা আসবেন না, একটু শ্বাস হবে পাতলা। এই দিকে অত পিছিয়ে যাবেন, শ্বাস হবে না। তাহলে দাঁড়া, তুমি একটা বেশি দাও। কাটছে দেখো, দাও এক কোপে। জল দেখি দাও বাবা, একটু জল আছে কিরকম? এই দেখো জল পুরো একদম ফল করছে। কতগুলো? এই দেখো 40 করে এনে ধর। মিষ্টি কি খেয়ে দেখ, মিষ্টি আছে। দাও কাকা আমাকে আর একটা তাহলে। এই দেখো ছিটকে গেল জল পুরো। ফুড ব্লগার হয়ে গেলাম মনে হচ্ছে। এই গরমের মধ্যে কিন্তু ডাবের জল খেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, আর খাওয়াটাও খুব ভালো। তো এখন ভাবলাম তাই জন্য একটা ডাবের জলই খাওয়া যাক সকাল সকাল। আর বেশ মিষ্টিও আছে কিন্তু ডাবের জলগুলো। তো এখন আগে হোটেলে যাব,
গিয়ে তোমাদের আমাদের রুমটা প্রথমে দেখাবো, এটা দেখানো হয়নি তখন থেকে। আর আমাদের কিন্তু আজকে রুমটাও চেঞ্জ করে দিয়েছে, কারণ আগের দিন যেহেতু আমাদের দুটো আলাদা আলাদা রুম দিয়েছে, আর আজকে আমাদের কথা ছিল যে সবাইকে একটা বড় মানে ডবল বেডে এসিতে একটা দেবে, আমাদের শিফট করবে আজকে, তো সেটা আমাদের দিয়ে দিয়েছে। তো সকাল সকাল উঠে আগে ওখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে গেছিলাম। তো এখন তোমাদের গিয়ে ওই রুমটা জাস্ট দেখাবো। তো ওই রুমটা কিন্তু আরোই সুন্দর, আবার একটা ব্যালকনি টাইপ রয়েছে ওখানে। তো চলো ওই রুমটা আগে তোমাদের দেখিনি আজকে। তো আমাদের যে নতুন রুমটা দিয়েছে সেই রুমটা এখন তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের নতুন রুম, এই যে এসি আছে বিট্টুদা, তো এই যে এসি আছে এটাতেও, আর এই যে একটা বড় বেড দিয়েছে। তো কত বড় সেটা মানে ভালোভাবেই দেখতে পারছো, হয়তো 3 জন মানে আরামসে শুয়ে যাবে। আর যদি তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে কত জায়গা রয়েছে, 3 জন আরামসে শুতে পারবে। আর যদি রোগা পাতলা হয় তো 4 জন চাপাচাপি করে হয়ে যাবে, ঠিক আছে? বা 6 জনই ভালো, এই রুমে 3 জন করে, ঠিক আছে, আরামসে শোয়া যাবে। আর এই হচ্ছে একটা আয়না দিয়েছে, এখানে আবার একটা জামা কাপড় মেলার, আর এখানে একটা লাইট রয়েছে, ওখানে একটা লাইট রয়েছে। আর টুগার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই তো ভাই? কি হয়েছে তো বলে দে। শরীর খারাপ হয় আমার না এনার্জি এনার্জি এনার্জি, আচ্ছা এনার্জি। তো এবার আমি তোমাদের এই আরেকটা জিনিস দেখাই, দেখো এই ভিতরে এই দেখো এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি টাইপের দিয়েছে। আর মানে ব্যালকনি বলতে কি, এটা ঘেরা রয়েছে, এই জানলাগুলো খুলতে হবে, ব্যালকনি ধরো। আর এর সাথেই অ্যাটাচ একদম বেসিন রয়েছে, আর এখানে বাথরুম রয়েছে। তো এই যে হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ তোমরা। এই এসি, এখানে এসি কি বলছি ভুলভাল বলে হয়েছে, শাওয়ার রয়েছে। আর এই সাবান রাখার একটা জায়গা, বালতি, কোমর, আর কিছুই নেই। আর জামা কাপড় দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো এখন কোথায় যেতে চলেছি কি না যেতে চলেছি। আমরা কিন্তু এখন যেতে চলেছি স্নান করতে। আর কালকে উদয়পুরে গেছিলাম, তখন ফোন নিয়ে গেছিলাম, আর মানে ফোন মাইক সব কিছু ছিল, তাই জন্য আমি ঠিকঠাকভাবে স্নান করতে পারিনি। একটা মানে যেখানে আমরা খাবার খেয়েছিলাম সেখানেই কিন্তু ফোন আর মাইকটা রাখতে হয়েছিল, কিন্তু একটা রিস্ক হয় যত হোক, মানে চিনি না জানি না হুট করে। তো যাই হোক, তো আজকে কিন্তু আমি ফোনটা নিয়ে যাচ্ছি না, এখন যাব সিধা স্নান করতে। খুব মজা করব, মানে হেভি মজা হয় যেটা আমরা করি আর কি দীঘায় আসলে, বালি ছড়াছড়ি, জলের মধ্যে ঝাপাঝাপি। তো যাই হোক, এখন স্নান করতে যাই, দেন স্নান করে এসে আবার খেতে খেতে যেতে হবে। তো স্নান করে এসে একবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু স্নান করে চলে এসেছি। আর এখন কটা বাজে রে? তো এখন কিন্তু প্রায় 3:53 বাজে, মানে প্রায় 4টে বেজে গেছে। তো স্নান করে এখন রেডি সেডি হয়ে আবার বেরালাম খাওয়া দাওয়া করতে। এবার কি খাবো, সবার ভোট একটাই, বিরিয়ানি। তো বাঙালি তো বিরিয়ানি খেতে ভালোই বাসে। তো চলো এখন যাওয়া যাক, কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটা একটু খোঁজা যাক। তো এখন কিন্তু আমরা যে হোটেলের এরিয়াগুলো আছে, মানে এই জায়গাগুলো, এখানে চলে এসেছি, ঠিক আছে? আসার সাথে সাথে কিন্তু সবাই টাকা চালু করে দেবে তোমাদের। তো এখন ওরা আগের দিন তো আমি খেতে পারিনি, দুপুরবেলা এমন ঘুম দিয়েছিলাম। তো আজকে ওদের সাথে এসেছি। কোন দোকানটা রে ভাই? মা কমলা, এই যে এই দোকানটায় ওরা এসেছিলো, যা জিনিস কাকা বিরিয়ানি কাটতে, দাদা এখন বিরিয়ানি কাটা চালু করে দিয়েছে, দীঘা স্টাইল বিরিয়ানি। তো আমরা কিন্তু এই যে মা কমলা এই রেস্টুরেন্ট থেকে, মানে মা কমলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এসি আছে উপরে, তো এইটা থেকে এখন খাবো। দাদা কত করে চিকেন বিরিয়ানি? 80 টাকা। 80 টাকা করে চিকেন বিরিয়ানি, এক পিস চিকেন থাকবে, ডিম আলু রাইস। আর ফ্রাইড রাইস চিলি চিকেন কত বলে দাও? ফ্রাইড রাইস 100 টাকা, ভেজ ফ্রাইড রাইস। আর চিলি চিকেন 1 প্লেট হবে 100 টাকা, 8 পিস থাকবে বনলেস। আচ্ছা, বনলেস থাকবে। তো আমরা কিন্তু এই মানে হোটেলটা থেকে খাবো, তো খেয়ে দেখি কিরকম লাগে কি না লাগে, তারপরে তোমাদের বলবো এখান থেকে খাওয়া যাবে কি যাবে না। তো উপরে কিন্তু এসি রয়েছে, আর নিচে কিন্তু নন এসি রয়েছে। তো এসি নন এসির কোনো, এসিতে বসলে কি আলাদা কোনো চার্জ নেই? তো এসিতে বসলেও কিন্তু আলাদা কোনো চার্জ লাগে না, কিছুই লাগে না। তো তোমরা কিন্তু আসতে পারো। তো দাঁড়া আগে আমি উপরে যাই, তারপরে দেখি ওখানে গিয়ে। এসি চিল, ও আবার শুরু হয়ে গেছে। কি নিলে এটা? আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি? চিকেনটা নিয়ে চলে গেল, বললো দেবে মানে অন্য দেবে না বললে। আর উপরের এই সিটিং এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে তোমার এই যে কাচের একটা উইন্ডো আছে, এখানে মানে দেখতে পারবে আশেপাশে পরিবেশ। এখানে ফ্যানও লাগানো রয়েছে, প্লাস এখানে কিন্তু এসি রয়েছে। মেন যে ব্যাপারটা, এসির জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। এখানে কিন্তু এসি রয়েছে, এসি চলছেও। আর ফ্যান কিন্তু প্রত্যেকটা টেবিলেই কিন্তু একটা করে ফ্যানও দেওয়া রয়েছে। এই যে হচ্ছে আমাদের 80 টাকার চিকেন বিরিয়ানির প্লেট। এর মধ্যে রয়েছে 1 পিস ডিম, আর এই রয়েছে 1 পিস আলু, এখানে পেঁয়াজ, লঙ্কা, শসা মানে স্যালাড রয়েছে। আর এখানে ওয়ে হয়ে এই দেখো এখানে একটা চিকেন লেগ পিস আছে, মিডিয়াম সাইজ, বড়ও বলবো না আবার ছোটও বলবো না। তো আগে চিকেন দিয়ে, সবাই বিরিয়ানি দিয়ে শুরু করে, আমি চিকেন দিয়ে শুরু করবো, সেটা আমার ব্যাপার। নরম ভাই, এমন বলবো না যে ঝরঝর করে খুলে যাচ্ছে, নরম, ভালো লাফাচ্ছে, সিদ্ধ হয়েছে ভালো। ভাই লাফাচ্ছে বোধহয়, চালটা একটু সেদ্ধ হতে পারতো, হালকা শক্ত আছে, এমনি ঠিকঠাক, কিন্তু চালটা হালকা শক্ত আছে। যাওয়ার সময় দাদাকে আমি বলে যাবো, মানে এভারেজ 80 টাকায় তুমি কি পেতে পারো চিকেন, আলু, ডিম দিয়ে। তো আর দীঘার মতন জায়গায় কি কি আছে
হয়তো এক এক দিন এক এক রকম আজ হয়, তো আজকে হয়তো ওই জন্য চালটা একটু কম মানে কম সেদ্ধ হয়েছে। ইনসেন্ট বাইট দিতে হবে না, যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে যেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ আমি তো আর ফুড ব্লগার না। যাই হোক, তো চলো। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা রুমের দিকে যাচ্ছি, কারণ বাইরে যে টাক ফাটা গরম, এই এখন যদি দীঘায় যাই তাহলে আমাকে আর খুঁজে পেতে হবে না, এমনি কালো মানুষ আরও কালো হয়ে যাবে। তো যাই হোক, এখন রুমের দিকে যাই, একটু রেস্ট টেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যেবেলায় তো মার্কেটিং করতে একটু বেরোবো, একটু ভিডিও এডিট করতে হবে, তো করে নিই, তারপর আবার উঠে ফুটে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা, বেরিয়ে গেছি এখন আমরা বিকেলবেলায় ঘুরতে বলতেই আমরা দুজন মিলে বেরিয়েছি, একটুখানি ফটো তুলবো, কিছু শপিং করব, আর রোদ্দুরটাও যেহেতু কমে গেছে, আশেপাশে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর সুন্দর লাগছে এখন, তাই একটুখানি বেরোলাম। এই যে এখন চলে এসেছি দীঘার পারে, আর এই হচ্ছে ঘোড়া, ওরে সাইজের ঘোড়াটা, এই দেখো আর এই হচ্ছে আমাদের বাঙালির দীঘার পার, এইখান দিয়ে আসো সবাই। এই হচ্ছে জায়গা, কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা খালি। ও লোকজন তো এখন থেকে একদম ভরে গেছে, আর চা থেকে শুরু করে সবই পাওয়া যাবে এখানে, মানে এখানেই বসতে হবে তোমাকে, আর এখানে তোমার চোখের সামনে মানে চা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, মানে জল, চা, পাঁপড় সবই, মানে মুখরোচক খাবার সবই পাওয়া যাবে। যেরকম এখানে পাঁপড় বিক্রি হচ্ছে, খেলনা বাচ্চাদের, এখানে কানের নাকের এই যে এইসব হয় না, এইখানে তোমার সামনে নিয়ে আসবে, সবই মানে হেভি সুন্দর জায়গা। আর এই ভিউটাই কিন্তু মানে একদম হেভি লাগে, এই ভিউটার জন্যই যা সবার আসা বিকেল বেলায়, ও অসাধারণ। এখন কিন্তু আবার লোকে স্নানও করছে, ওই দেখো জলপড়া, ওরে জলপড়া। তো এখন এই পাথরের উপরে এলাম, এই পাথরগুলো, এই যে প্রথমে এই সাইডটায় ছিলাম, দেন এখন এই পাথরের উপরে এলাম, তো এই পাথরের উপরে এসে তো মানে হেভি লাগছে এখানে। ও এই আরটা দেখলে না, দাঁড়া আরেকবার দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই ঢেউটা দেখো খালি, ও অসাধারণ, আর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখো খালি। ও আর আজ কিন্তু বন্ধুরা পূর্ণিমা রয়েছে, ওই দেখো পূর্ণিমার পুরো চাঁদ উঠে গেছে, আর তার জন্য মনে হয় আজকে জোয়ারটা মানে ঢেউগুলো এত শক্তিশালী ঢেউ উৎপন্ন হচ্ছে। তো দেখতে থাকো আজকে কি হয়। ওখানে কিছু ফটো তুলে নিলাম, তারপরে এখন কিন্তু আসলাম আমরা, এই দেখো বিশ্ব বাংলা পার্ক, এই পাশে আর একটা আছে, ওই পাশে আসলাম, আর ওই দিকেও কিন্তু আরেকটা আছে, আর এদিকেও আরেকটা রয়েছে। তো এই গেটটা কিন্তু মানে যাই বলো না তাই বলো, মানে দারুণ লাইটিং করে সাজানো হয়েছে। তো এখন এর ভিতরে যাব, আর এখানে কিন্তু গাড়িও ভাড়া পাওয়া যায়, ছোট ছোট ধুমবাই, S1000 RR থেকে শুরু করে সব রকমের বাইকই রয়েছে এখানে, ঠিক আছে, টিপও রয়েছে বাচ্চাদের জন্য। এখন কিন্তু কিছু কেনাকাটি করে নিয়েছি, এই যে এখানে রয়েছে, কি রয়েছে সেটা দেখাবো না। আর এখন কিন্তু এসেছে আমরা মেন বিশ্ব বাংলা যে পার্কটা যেটা বলা হয়, সেটা হচ্ছে এই যে দেখে না একবার, এই যে এটার সামনে কিন্তু এখন রয়েছে। তো এখন কিন্তু এর ভিতরে ঢুকবো, এখানে কিন্তু সন্ধে হতে না হতে সব লোকজন একদম ভিড় করে বসে পড়ে, আর উপরে বসার জায়গাও রয়েছে, একবার দেখাই তোমাদের। আর এই হচ্ছে বিশ্ব বাংলা, এখানে কিন্তু অনেকেই ফটো তোলে, এই যে। তো এখন এই যে আই লাভ দীঘা যেটা, ওটার একদম সামনেই রয়েছে, আর এখানে ভিড় দেখো খালি ফটো তোলানো, সবাই এক এক করে ফটো তোলাচ্ছে। তো এখানে আর সেই জন্য ফটো তুলবো না, এখানে খালি ভিডিওটা করতেই এসেছিলাম। এই হচ্ছে আই লাভ দীঘা, এই দেখো সব ফটো তুলতে সব লাইন দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ছোটবেলায় অনেক এরকম ফটো তুলেছি, তো এখন আর এরকম ফটো তুলে লাভ নেই। তো এখন আমরা একটুখানি চা খাবো, কারণ চায়ের ক্রেভিংস হচ্ছে আমাদের। তো এই চা খাবি তখন, তো চলো এখন একটুখানি মেন জায়গায় আমাদের ওইদিকে দীঘার যেখানে বসে সবাই, ওখানে যাওয়া যাক, গিয়ে দেন ওখানে চা খাওয়া যাক। তো এখন এসে পারে একটুখানি বসলাম আরাম করার জন্য, আর এই দেখো চায়ের এখন অনলাইনের জন্য QR দিয়ে দিয়েছে। যাই হোক, এই আমাদের চা কাকা, এখন আমরা এখানে চা নেবো। উনুন, এর মধ্যে স্টোভ আছে অ্যাকচুয়ালি,
এই দেখো চা হচ্ছে না কিছু চিনি জল ওই দেখো এই দেখো আমার লেবু চা। সন্ধেবেলায় দীঘার পাড়ে বসে চা খাওয়ার যে ব্যাপারটা, ওফ, চাটা কিন্তু ভালোই হয়েছে, লেবু চা তো ভালোই লাগে। এমনি সময় দুধ চা খেয়ে অভ্যাস, রোডে যাই তখনও দুধ চাই খাই, বাড়িতে গেলেও দুধ চাই খাই, কোথাও গেলেও দুধ চা খাই, কিন্তু দীঘায় আসলে কেন জানি না দুধ চার খেতে ইচ্ছা হয় না, তখন লেবু চাই বেস্ট। তো এখন কিন্তু আমরা ওখানে কিছুক্ষণ ধরে বসেছিলাম, তো এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, কারণ আবার রাতের খাবার দাবারও জোগাড় করতে হবে, আর কালকে ভোরবেলা উঠতে হবে মেন কথা, আজকে উঠতে পারিনি, প্রচুর লস হয়ে গেছে আমাদের। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রাতের খাবারটা নিতে, আর দুপুরবেলা যেখান থেকে খেয়েছিলাম ওখান থেকে কিন্তু রাতের খাবারটা নিতে এসেছি। আর রাতে খাবার নেবো হচ্ছে রুমালি রুটি আর তরকা, কালকে ওইটাই খেয়েছিলাম আর এইটাই ভালো লাগে রাত্রিবেলা খেতে এখানে আসলে। আর এই যে এখানে রুমালি রুটি হচ্ছে, এই দেখো এখানে রুমালি রুটি হচ্ছে, আর ভিতরে তরকা অর্ডার দিয়ে দিয়েছি, তো ভিতরে তরকাটা বানাচ্ছে, তো হয়ে গেলেই তাড়াতাড়ি করে দিয়ে দেবে। টাকা হয়েছে। আর আকাশ নিয়েছে হচ্ছে চিলি চিকেন, আর আমি নিয়েছি তরকা, তো রুটি দিয়েই সবাই খাবো। ওরাও আসছে, আমার একটু যেতে হবে রুমে তাড়াতাড়ি করে, তো তাই জন্য তাড়াতাড়ি আমি চলে আসলাম, ওরা এখনও দেরি হবে ওদের আসতে, তাই তাড়াতাড়ি করে আমি নিয়ে ঠিয়ে রুমে যাই, তারপর ওরা আসবে আবার। তো আর ব্লগটাকে আজকে আর বেশি বড় করবো না, তো আজকের এই ব্লগটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হওয়ার পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।